30 পারা কোরআনের হাফেজ, মানে পুরো কোরআনের হাফেজ, আর 30,000 হাদিসের হাফেজ। 30,000 হাদিস তার মুখস্থ, ফের পুরো কোরআন মুখস্থ। মুরিদান লাখের ঊর্ধ্বে, লাখের উপরে তার মুরিদান, বহুত বড় আল্লাহওয়ালা। হজের সফরে, হজের জন্য যাচ্ছে, হজ করতে মুরিদানদের নিয়ে। আর মুরিদানরাও সেই এক একজন ওইরকম আল্লাহওয়ালা। রাস্তায় যেতে যেতে একজনকে একটু ওই গাছের নিচে অনেক ভাই করে ঠরে দেখে একটু, মানুষ এইসব মানুষের একটু হুঁশ থাকার দরকার। মনে মনে তাকে গিয়ে ধমকায়, উনি কিছু বলেনি, কিন্তু মনে মনে একটা ঘৃণা, এই যে এইটুক করেছে না, এটার আল্লাহর এটা বরদাস্ত হয়নি। আল্লাহ পাক চোখের পলকে 30,000 হাদিসের একটা হাদিস ইয়াদ নেই, মনে করতে পারছে না। 30 পারা কোরআনের বিসমিল্লাহটা ইয়াদ করতে পারছে না, সব গায়েব করে দিয়েছে। পাশে একটা কুয়োয় একটা মেয়ে পানি তুলছিল, তার দিকে চোখ পড়েছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে মুরিদানদের বলছে, শোনো তোমরা আমাকে মানো তো? বলে, হযরত আপনি কি বলেন? মেনে আসছি, মানবর যতদিন বেঁচে আছে মানতেই থাকবো। তাহলে তাই যদি হয় তোমরা চলে যাও, আমি এখন যাব না, পরে যাবো, তোমরা চলে যাও। চলে গেল, কুয়োর কাছে গেল, মেয়েটার সঙ্গে একটু কথাবার্তা বললো, তার বিয়ে শাদী হয়েছে কিনা এসব খবর টোর নিয়ে, তোমার বাড়ি কোথায়? ওই যে চলে গেল। মেয়ের বাবার সঙ্গে কথা হলো, মেয়েটার বিয়ে দেবেন? বলে দেবো। আমি যদি বিয়ে করতে চাই, তার যদি করতে চাও আমি দিতে পারি, কিন্তু এই পোশাক আশাকে হবে না। আর তুমি আমার কাজ ফের করতে পারবে কিনা সেটাও তো একটু যাচাই করে দেখতে হবে। হ্যাঁ বলুন, কি কাজ করতে হবে? তো বলে, ওই যে আমার এক পাল শুয়োর আছে, এগুলো 1 বছর চড়াতে হবে। যদি চড়িয়ে দেখিয়ে দিতে পারো যে হ্যাঁ তুমি ফিট, ইউ আর ফিট ফর দিস, এই কাজের জন্য উপযুক্ত, তো আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেবো। তাহলে ঠিক আছে, আমি রাজি আছি, আমি রাজি আছি, আমি রাজি আছি। তাহলে তুমি রাজি আছো তো, কিন্তু এই পোশাকে তো আর ওই কাজ করা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে আমি দাঁড়াও, 2টো গামছা, একটা লাঠি এনে বলে, একটা গামছা পরো আর একটা মাথায় বাঁধো, আর এগুলো খুলে ফেলো, শেরওয়ানি পাগড়ি এসব খুলে ফেলো। করল, চড়াচ্ছে। কতটুকু সময়? ও আল্লাহ, ওই উপরে ওঠাতে কাউকে সময় লাগে না, নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না। আল্লাহ তো আল্লাহ।